আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল স্টোরি বাই শান্তনা। আজকে মালদ্বীপ ট্যুরের পার্ট 2 নিয়ে এসেছি। আমরা পরের দিন হোটেল থেকে আমরা একটা রিসোর্টে গিয়েছি। আমরা রিসোর্টে একদিনের জন্য এটা বুক করেছিলাম। রিসোর্টের নাম হচ্ছে আধারান ক্লাব রিসোর্ট। এটা মালদ্বীপের দক্ষিণে মালে অ্যাটল থেকে একটু দূরে হয়। এটা দূরত্ব প্রায় 30 থেকে 34 কিলোমিটার। এখানে যেতে প্রায় 40 মিনিটের মতো লাগে। এখানে রিসোর্ট থেকে আমাদের আগে থেকে যেহেতু বুকিং করা ছিল, এই জন্য ওরা আগে থেকে আমাদের স্পিড বোট পাঠিয়ে দিয়েছিল। এখানে আমাদের বড়দের জন্য 150 প্রায় $, এবং বাচ্চাদের জন্য 75 থেকে $82 মতো লাগে। আমরা পৌঁছানোর পরে আমাদের রিসেপশনের সব ফর্মালিটিগুলো কমপ্লিট করার পরে আমরা ডাইনিংয়ে চলে যাই। ওখানে সকালে ব্রেকফাস্ট আমরা ওখানে করি। ডাইনিং স্পেসটা অনেক বড় ছিল। সব ধরনের সব বিদেশি খাবার, দেশি খাবার সব কিছু ওখানে মোটামুটি অ্যাভেলেবেল ছিল। এরপরে আমরা নিয়েছিলাম বিচ ভিলা। এই বিচ ভিলাটা একদম বিচের সামনেই ছিল। এটা রুমের ভিতরে। এখানে 2 ধরনের ভিলা রয়েছে, একটা ওয়াটার ভিলা এবং এটা হচ্ছে বিচ ভিলা। ওয়াটার ভিলাতে জ্যাকুজি থেকে শুরু করে আরও অনেক সার্ভিস রয়েছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ওয়াটার ভিলা অ্যাভেলেবেল ছিল না। পরে আমরা বিচ ভিলাতেই বুকিং দিয়েছিলাম। পরে আমরা ফ্রেশ হয়ে আমরা রিসোর্টের যে ভিউটা ওটাকে উপভোগ করতে গেলাম। এগুলো হচ্ছে ওয়াটার ভিলা। পানিগুলো এত স্বচ্ছ যেটা দেখে মনটা অনেক ভালো লাগছিল। বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল, ওদেরকে ধরে ধরে রাখতে হচ্ছিল। একটু ভয় লাগছিল যদি ওরা আবার দৌড় দিয়ে পড়ে যায় কিনা। এটা হচ্ছে বিকালবেলার ভিউ। এই দিনের বেলা তো অনেক রোদ থাকে, আমরা একটু বিকাল করেই বের হয়েছিলাম। আমি একটু মাছের ভিডিও নিয়েছি। মাছগুলো উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল। এই স্বচ্ছ পানিতে মাছগুলো মনে হচ্ছিল নাচছিল নিজেরা। এই রিসোর্টে খাবারগুলো ইনক্লুডেড ছিল, এবং সেই সাথে আমরা যে স্পিড বোটটাও ব্যবহার করেছি সেই স্পিড বোটটাও এই প্রাইসের মধ্যে ইনক্লুডেড ছিল তখন। আর সারাদিন কফি কিংবা স্ন্যাক্স মোটামুটি ফ্রি ছিল। বিভিন্ন ফুড স্টেশন ছিল, ওখানে টি কফি এটা আনলিমিটেড ছিল। আমরা রাতে থাকার পরে দিন সকালবেলা ফিরেছি। ফেরার সময় আবার আমরা স্পিড বোট ওখান থেকে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমরা ফেরার সময় এটা মালের শহর। স্পিড বোট এত জোরে চলছিল যে ধাক্কায় ধাক্কায় ছবিগুলো কেঁপে উঠছিল। আমি ভালো করে সিনারিগুলো নিতেও পারিনি, কারণ এক হাতে বাচ্চা ছিল, ওদেরকেও ধরতে হচ্ছিল, আবার এক হাতে ক্যামেরা। ইটস লিটল বিট টাফ।
পরের দিন সকালে আমরা এইভাবে রওনা দেওয়ার পরে 40 মিনিট পরে আমরা মালেতে পৌঁছে গিয়েছিলাম। বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল এবং তারা অনেক এনজয় করেছে, আমরাও করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিও নিয়ে আমরা আবার আসবো। থ্যাংক ইউ।